এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কনসিয়াস সিনার। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা লিটল গার্লস ডেটে, যেখানে আমরা সাজগোজের জিনিস কিনবো বা কিছু। আমি এরকম গার্লস ডেটে বোধহয় অনেক ছোটোবেলায় গেছিলাম লাস্ট, এখন যাচ্ছি। আজকে বৃষ্টিও পড়ছে, শিওরিটি ছিল না যে কি যাবো কি যাবো না। তো আজকে আমার আউটফিট হচ্ছে পিঙ্কি। আমি পিঙ্কি পাই হয়ে গেছি। আমি ব্যাগ নিয়েছি জাস্ট নর্মাল, যেটা র্যান্ডাম না, আমি সব জায়গায় এটাই পড়ি। তো আমি রেডি হয়ে গেছি। এবার আমি, মা, সোহিনী আর সোহিনীর মা সবাই মিলে যাব। দেখা যাক কী কেনা যায়। আর রাখি শপিং করবো আমি আজকে। আমার রাখি শপিং আছে, এতগুলো ল্যান্ডা ব্যান্ডা আছে আমার জীবনে, সব কটার জন্য গিফটস অ্যান্ড রাখিস কিনবো। চলো আমার সাথে, তোমার ভান্ডা ফুটে যাবে আজকে। তো কালকে আর কন্টিনিউ করা হয়নি, আমার গলাটা ভেঙে গেছে কোনো কারণে। আমি এই রাখিগুলো কিনেছি, এইগুলো 4টে। আর এই রোজ প্যাটার্ন বা কিছু, রোজ প্যাটার্ন ঠিক বলা যায় না, এইগুলো 4টে কিনেছি রাখির মধ্যে। আমি জিজ্ঞেস করব, ভাইদের সামনে নিয়ে যাব, যেটা যার পছন্দ হবে আমি তাকে সেটাই পরিয়ে দেবো। আর দেখি রাখির গিফটস থেকে কি চকলেটস কিছু কেনা যায়, দেখবো। হায় হায়, চলো। আর আমি ডিমন স্লেয়ার দেখছি ফর দ্য, ওগুলো আমার খেলনা ছেড়ে দাও। ডিমন স্লেয়ার দেখছি ফর দ্য আই গেস 4th টাইম। আমি এই সিরিজটা কন্টিনিউ করছি, মানে বাই রিপিট দেখছি। তো এটা সোহিনী বানিয়েছে, সোহিনী বানিয়েছে। হেব্বি খেতে। টাকা আমি জানি না, আমরা এখানে গাড়ি দেখছি। এই টোটোটা কেন চলছে না? বাদ দে না একটু। আয়না দেখা, তুই আয়না দেখা। বুলেট আসছে। ইয়েস গাইস, বুলেট। কাকা অত হাইপ বানানোর কিছু নেই, ওইদিকে গেল অ্যাভেঞ্জার। ওটা স্বর্ণ মাথাটা সরানো। তো এটা হচ্ছে আমার স্কুল। হ্যাঁ, এটা লাল দিঘি বলে ন্যাচারাল। না না, কৌরানি এরপরে না, সামনে এই যে লাল দিঘি। আর এই যে আমার স্কুল, কৃষ্ণ ভাবিনি। এই জায়গাটাকে কি বলে? আরে না না, এই যে ঘুরলো, হ্যাঁ এখানে ছোট ছোট বাজার, দু সাইডে দোকান আছে। এটা হচ্ছে হসপিটাল মাঠ, ওটা হসপিটাল মোড়, যেটা কৃষ্ণ। সবুজ চুরি পড়ছে তো সব। হ্যাঁ, কেন পড়ে গো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের চন্দ্রনগরের রথতলা। ইফ ইউ ক্যান হিয়ার মি, দিস ইজ রথতলা। রথ আছে এটার পিছনে, এক্স্যাক্টলি এই যে ব্যানারটা আছে যেখানে মহিলা আছে, এটার পিছনে রথ আছে, আমাদের বড় রথ। এখন আমরা কোথায় যাচ্ছি? ঘুরে গেলে এটা হচ্ছে তালডাঙ্গার মোড়। কেন?
তালডাঙ্গা থেকে এদিকটা গেলে চন্দননগর টয় শপ। এখন ছাদে আছি, গলা ভেঙে গেছে, কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু আমি স্ট্যান্ড ফ্যানটা অন করেই আমি হাবি জাবিদের মতো ঘুমিয়েছি সারা রাত ধরে। অ্যান্ড এটা আমার নতুন বাড়ির নতুন ছাদ, অনেক বড়, একটা গাছ আছে, সব কিছুই আন্ডার কনস্ট্রাকশন। আমি যাবো এবার পুরোনো বাড়িতে, বর্ণ আছে আমার। এরকম ভিউ আমার বাড়ি থেকে, which is nice. কেন এটা পিঙ্ক কালারের রাখি আনবো? ঠিক আছে বলছি, লেখ কি আনবো? ঠিক আছে লেখ। আচ্ছা ফার্স্ট, she is my best friend. বাবা, she is my best friend, like. So I am having this chowmin, this much. পড়িয়ে চলে এসেছি মিতদ্রুকে, একটু ব্লুড রাখি। ভালো লেগেছে? একটু হাস না রে, হাস না একটু। কি ভালো লেগেছে? একটু হাস, একটু হাস। এটা ঠিক করো, এটা ঠিক করো, এটা ঠিক করো। রোদ পড়ে কালো হয়েছে, এটা সাদা রয়ে গেছে। দাঁড়া, আরে তাড়াতাড়ি পড়াতে যাবো। 2 মিনিট দেরি হলে 5:30, আজকে 5:30। 2 মিনিট দেরি হলে কোনো সমস্যা হয় না। এই কর ব্যাস, তুই তাড়াতাড়ি করেছিস তাই। সত্যানাশ, আরো দেরি হবে। যেকোনো জিনিসে তাড়া দিলেই এরকম দেরি হবে। ঠিক করে বাঁধো, ডবল গিট দিয়ে করো। বাস, এই চেমকে পড়ালো বাবা, এই চেমকে পড়ালে। কিন্তু ওরা এগ চিকেন রোল খাওয়ালো, খাইয়েছে। হ্যাঁ, মিষ্টি সন্দেশ একটা আমি খাইনি। এগ চিকেন রোলটা খেয়েই পেটে আর জায়গা নেই। আমার টিফিনে আমি খেতে পারিনি। আমারটা ওদেরকে দিয়ে দিলাম। তুমি খাইয়ে দিলে বলো, রাখি উপলক্ষে রাইস। হ্যাপি রক্ষাবন্ধনে হ্যাপি। হ্যাঁ, ওইটা চুজ করেছে দুটোর মধ্যে। এরকম করলে হবে? ডান হাতে পড়ে কে হবো? রক্ষাবন্ধন কারা করে? বড় বোন। আমি ওল্ড তো তোর থেকে এল্ডার। ঠিক আছে, কদিন পরে থাকবে এটা শুনি? ভাববো। আর দেখো কাজ কথা। ঠিক আছে, পছন্দ হয়েছে? হ্যাঁ, দেখি সবাই। ইয়ে আয় সব ছবি। হ্যাপি? হ্যাঁ, খুব হ্যাপি। আচ্ছা, তুই জানিস আমি ভিডিও করছি না? সত্যি ভিডিও করি রে, যদি করি রে সত্যি। কর। What made Tom jealous? তুই কি শ্বাস আটকেছিলিস? What made Tom jealous? Alfred went to the classroom. Alfred went to the classroom. तो সন্দীপের জন্য ফোকাস কাহে नहीं लेते हैं भाई।
গেলো কোথায়? সন্দীপের জন্য এটা কিনেছি, দেব, ওর ব্ল্যাক ডার্ক চকলেটই পছন্দ। সন্দীপের জন্য দাঁড়িয়ে আছি। সব থেকে বড় লেটুস আমার জীবনের। লেটুস তো ছোটো পিসিও লেটুস, কিন্তু সন্দীপটাও লেটুস। প্রত্যেক বছরে ওর সাথে আমার একবার করে দেখা হয়, মাত্র একবার দেখা হয়, রাখির দিনকে। আর ও রাখির দিনকে আমাকে দাঁড় করিয়ে রাখে, মানে কে নিজের বোনকে এরকম করে দাঁড় করিয়ে রাখে কে জানে। ও বাই দ্য ওয়ে, এই বছর সন্দীপকে আমার 10th টাইম রাখি পরাবো, মানে 10 বছর হয়ে যাবে আমাদের রাখির সম্পর্কে। আর 10 বছর হয়ে যাবে যে আমি ওকে রাখি পরাচ্ছি, তাও দাঁড় করিয়ে রেখেছে। ছোট লোক জন্মের ছোট লোক। আমি বললাম আমি একা থাকবো সন্দীপ, আমাকে দাঁড় করিয়ে রাখিস না। আমি ভীষণ এক্সস্টেড, ঠিক আছে, আমি ভীষণ এক্সস্টেড। সন্দীপকে রাখি পরানো হয়ে গেছে, ভিডিও করা হয়নি, ছবি তুলেছি। এই রাখিটা আমাকে ছোটো বেশি পড়িয়েছে আজকে, ফার্স্ট রাখি। এবার আমি চেঞ্জ করে আমার ক্লাস করানোর, আমি ক্লাস করিয়ে তারপর কথা বলছি। আমার রাখির গিফট, এটা সন্দীপ দিয়েছে আমাকে, থ্যাংক ইউ। আশা করছি তোমাদের আমার রাখির এই ব্লগটা খুব ভালো লেগেছে। রাখিতে দেখানোর চেষ্টা করছি আমার সমস্ত ভাইদেরকে। সন্দীপের সাথেও দেখা হয়েছে। সন্দীপ হচ্ছে আমার সেই দাদা যে আমার থেকে 4 দিনের বড়। ও আমার জন্মদিন আগস্টের 19 তারিখ, সন্দীপের জন্মদিন আগস্টের 15 তারিখ। আর রাখিও প্রত্যেকবার আগস্টেই পড়ে, তো আমাদের আগস্টেই দেখা হয়, রাখি সেলিব্রেট করা হয়। এই বছর হচ্ছে 10 বছর। সন্দীপ প্রচুর জ্বালায় আমাকে, ভীষণ জ্বালায়। বছরে তো একটা বার দেখা করে, তবুও আমাকে আধা ঘন্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখে। আগের বারেও আমাকে দাঁড় করিয়ে রেখেছে, এইবারেও দাঁড় করে রেখেছে। আর সব থেকে বড় কথা, এসছে তো এসছে, এতগুলো পোলাপান একসাথে এসছে। আমি ভাবছি ভাই রাখি সেলিব্রেট করতে এসছি, তুই এতগুলো বন্ধু বান্ধব, আর আমি একা ভূতের মতন দাঁড়িয়ে আছি ওখানে। যাই হোক, সে এসছে, ভালো কথা। গিফটসও দিয়েছে, এইটা যেটা দেখালাম আমি, এটা হচ্ছে রাখির আমার গিফট। তারপরে আবির কি দেবে এখনো জানি না। আর এমনি টাকা ছোটোখাটো যা যা পাওয়ার পেয়েছি রাখিতে। আশা করি তোমাদের আমার এই ব্লগটা খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভীষণভাবে তোমরা রাখি সেলিব্রেট করো। এই ব্লগটা অনেক পরে যাবে, রাখি হয়ে যাবে, পরের বছর সেলিব্রেট করো ভালো করে। টাটা। আর আশা করি তোমাদের খুব ব্লগটা, এভাবে পড়িস না, তাড়াতাড়ি পড়। এই পরের দিন রাইটিংটা শেখাবো, আজকে নোটিশটা শেখালাম তো। একটা কথা বলছি, মিতদ্রু।